প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ন্যাশনাল টিউবস লিমিটেডে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। তো এই নিয়োগ সম্পর্কে আমরা বিস্তৃত আলোচনা করব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন আর একটি লাইক কমেন্ট করে দেবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল ভিডিওতে। তো এখানে দেখতে পাচ্ছেন পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে আপনার 20 জুলাই 2025 তারিখে। সো এখানে দেওয়া হচ্ছে ন্যাশনাল টিউবস লিমিটেড বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশলী কর্পোরেশনের অধীনে একটি প্রতিষ্ঠান। টঙ্গী গাজীপুর এর নিম্নোক্ত শূন্যপদ সহ পূরণের নিম্নোক্ত স্থায়ী ভিত্তিতে সরকারি নিয়োগের জন্য বাংলাদেশ স্থায়ী নাগরিকদের নিকট হতে নিম্নলিখিত শর্তে https://ntl.teletalk.com.bd ওয়েবসাইট অনলাইনে আবেদন করার আহ্বান করা হচ্ছে। শুধু অনলাইনে আবেদন ব্যতীত আবেদন গ্রহণ করা হবে না, অর্থাৎ যারা আপনারা আবেদন করতে চান শুধু অনলাইনে আবেদন করবেন। সো আবেদনে কী পদে লোক নেওয়া হবে, সো সেই সম্পর্কে আমি বিস্তারিত দিচ্ছি বা জানাচ্ছি। এখানে 6টি ক্যাটাগরিতে বিভিন্ন পদে লোক নেওয়া হবে। সো আমরা 1 নম্বর ক্যাটাগরিতে দেখতে পাচ্ছি উপসহকারী প্রকৌশলী, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, অটোমোবাইল। গ্রেড 10ম, বেতন স্কেল হবে 16,000 থেকে 38,400 টাকা, 640 টাকা। পদ সংখ্যা আপনার 5টি। স্থায়ী শিক্ষাগত যোগ্যতা ইলেকট্রনিক, মেকানিক্যাল, অটোমোবাইল এর পলিটেকনিক্যাল ডিপ্লোমা সহ 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 2 নম্বরে দেওয়া হচ্ছে জুনিয়র অফিসার সমমান, গ্রেড 11, বেতন হবে আপনার 12,500 থেকে 30,230 টাকা। এরপর আপনার পদ সংখ্যা হচ্ছে 4টি। শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি সহ 4 বছরের অভিজ্ঞতা। 3 নম্বরে দেওয়া হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর, গ্রেড 13, বেতন 11,000 থেকে 26,590 টাকা। আপনার পদ সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার মূর্ধনিক প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে উত্তীর্ণ হতে হবে। 4 নম্বর অফিস সহায়ক, গ্রেড 20, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। আপনার পদ সংখ্যা 6টি। কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ আপনার যেগুলো এখানে 4টি পদ দেওয়া হচ্ছে এগুলোর মধ্যে আপনি অন্য ভাতা সহ পাবেন। 5 নম্বর দেওয়া হচ্ছে বার্তাবাহক, গ্রেড 20, বেতন 8,250 থেকে 20,010 টাকা। আপনার পদ সংখ্যা 1টি। 8ম শ্রেণী পাস করলে এটি আবেদন করতে পারবেন। এবং লাস্ট 6 নম্বরে দেওয়া আছে আপনার সহকারী, গ্রেড 1, মজুরি স্কেল 8,300 টাকা থেকে 19,140 টাকা। অন্যান্য ভাতা দিয়েও আপনার আছে সবগুলোতে। আপনার পদ সংখ্যা 17টি। এটা শিক্ষাগত যোগ্যতা মেকানিক্যাল, ইলেকট্রনিক্যাল বিষয়ে কমপক্ষে 6 মাস মেয়াদি কারিগরি বা ট্রেড কোর্স প্রশিক্ষণ প্রাপ্ত প্রার্থীদের এবং কমপক্ষে 3 বছর অত্র প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কাজের দৈনিক ভিত্তিক কর্মরত প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। আপনার সবগুলো শিক্ষা এবং শিক্ষাগত যোগ্যতা দেখে এবং কী পদে আবেদন করতে পারে সবগুলো দেখে তারপর আবেদন করা। আর সবগুলো আপনার বেতনের সাথে আপনার ভাতা দিয়ে বিভিন্ন ধরনের ভাতা দিয়ে দেওয়া থাকবে, এগুলো আপনার পাবেন। তারপর দেওয়া হচ্ছে আপনার অনলাইন আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী। আপনার প্রথমে দেওয়া হচ্ছে বয়স ও কোটা। প্রার্থীর বয়স সীমায় 11 আগস্ট 2025 তারিখে 18 থেকে 32 বছর হতে হবে। অত্র প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে দৈনিক ভিত্তিতে কর্মরত প্রার্থীদের বয়স সীমা শিথিলযোগ্য। বয়স সংক্রান্ত কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না, অর্থাৎ আপনার সার্টিফিকেটে যে বয়স আছে সেটাই গ্রহণযোগ্য করা হবে। 2 নম্বরে দেওয়া হচ্ছে কোটা সংক্রান্ত বিষয়ে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ প্রজ্ঞাপন পরিপত্র অনুষ্ঠিত করতে হবে। তো সরকার থেকে যে প্রজ্ঞাপন জারি আছে আপনার কোটা সেটা প্রমাণ করতে হবে, দেখাতে হবে। অনলাইন আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয়। পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীগণ https://ntl.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদন পূরণ করতে হবে। আবেদন সময়সীমা আপনার ওয়েবসাইটের লিঙ্ক আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো, এখান থেকেও দেখতে পারবেন। এরপর আপনার পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি। অনলাইনে আবেদনের পূরণ ও পরীক্ষা ফি জমাদানের শুরুর তারিখ হচ্ছে আপনার 22 জুলাই 2025 তারিখ, সকাল 10 ঘটিকা থেকে আবেদন শুরু। অনলাইন আবেদন জমাদানের শেষ তারিখ হচ্ছে 11 আগস্ট 2025 তারিখ, বিকাল 5 ঘটিকায়। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর ফি জমা দিতে পারবেন, অর্থাৎ আপনার আবেদন করার 72 ঘন্টার মধ্যে আপনার টাকাটি দিয়ে দিতে হবে। সো বাকি তথ্যগুলো আপনি একটু দেখে নেবেন। সো আমরা যাচ্ছি পরবর্তী পেজে চলে যাচ্ছি। এখানে আরও কিছু তথ্য দেওয়া আছে, এগুলো আমরা দেখে নেবেন। সো আমরা চলে যাচ্ছি আবেদন করতে কত টাকা প্রয়োজন হবে, কোন আবেদনে কত টাকা এসে এগুলো একটু আমরা জানিয়ে দিচ্ছি। টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বারের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষা ফি বাবদ নিয়োগ বিজ্ঞপ্তি বর্ণিত চোখে 1 নং ক্রমিকের জন্য পরীক্ষা ফি বাবদ 200 টাকা ও টেলিটক চার্জ 23 টাকা সহ মোট 223 টাকা এবং 2 নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি 150 টাকা, টেলিটক 118 টাকা সহ মোট 168 টাকা। 3 নং ক্রমিকের জন্য পরীক্ষা ফি বাবদ 100 টাকা এবং টেলিটক এর সার্ভিস চার্জ 12 টাকা সহ মোট 112 টাকা এবং 5 ও 6 নং ক্রমিকের জন্য পরীক্ষা ফি বাবদ 50 টাকা এবং সার্ভিস চার্জ 6 টাকা সহ 56 টাকা দিতে হবে। তবে সকল গ্রেড পদের ক্ষেত্রে অগ্রসর শ্রেণী, ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ প্রার্থীদের পরীক্ষা ফি বাবদ 50 টাকা, টেলিটক চার্জ আপনার 6 টাকা।
মোট 56 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এখানে বিশেষভাবে উল্লেখ করা হচ্ছে অনলাইন আবেদনকৃত সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত আপনার আবেদন কোনোভাবেই গ্রহণ করা হবে না। অর্থাৎ আপনি আবেদন করার 72 ঘন্টার ভিতরে আপনার ফি বাবদ জমা না দেন তাহলে আপনার আবেদন গ্রহণ হবে না। সো আপনার আবেদন করা 72 ঘন্টার ভিতরেই 72 ঘন্টার মধ্যে চেষ্টা করবেন আবেদনের ফি টাকাটা জমা দেওয়ার জন্য। সো এখানে আবেদনে আরও অনেক ধরনের নিয়মাবলীগুলো দেওয়া আছে। আপনার ভিডিওটি লং করতে চাচ্ছি না, সো আপনারা এগুলো একটু নিজ দায়িত্বে ক্লিক করে দেখে নেবেন কীভাবে আবেদন করতে হবে এবং কী কী কাগজপত্র প্রয়োজন হবে। এদিকে আরও নিচে অনেকগুলো রয়েছে আপনার ওই মাধ্যমগুলো। সো এই ধাপগুলো আপনার দেখে তারপর আবেদন করার চেষ্টা করবেন আর সবগুলো আপনার নিউজটা পড়ে তারপর আবেদন করার চেষ্টা করবেন। সো আবেদনের শেষ পৃষ্ঠা এটা আপনার সবগুলো পৃষ্ঠাগুলো একটু দেখে ভালোভাবে পড়ে বুঝে নেবেন। সো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি। অবশ্যই ভালো লাগলে একটি লাইক কমেন্ট করে দেবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।